আগের ভিডিওতে আমরা ঘাটে পৌঁছে আপনাদের সাথে আমাদের সবই অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। তো এই ব্লগের দ্বিতীয় আর শেষ পর্বে আমরা নৌকা ভাড়া করা, নদী পার হওয়া, একটা সুন্দর দ্বীপ খুঁজে সেখানে পিকনিক করার কথা বলবো। তাই আর দেরি না করে সবাই একটু তৈরি হয়ে যান। চলুন শুরু করা যাক। এখন আমাদের একটা নৌকা ভাড়া করতে হবে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর আমরা একটা নৌকাও পেয়ে গেলাম। নৌকাটা সারাদিন আমাদের সাথে থাকবে। সেই হিসেবে ভাড়া ঠিক করে আমি নৌকাওয়ালার সাথে ঘাটে নৌকা আনতে গেলাম। এটা হচ্ছে ঘাট। দেখতে দেখতে আমরা ঘাটে পৌঁছে গেলাম। এখন একে একে সবাই হাত লাগিয়ে আমাদের দরকারি জিনিসগুলো নৌকায় ওঠাতে হবে। এদিকে সাগর এবং রবিন ড্রাম পরিষ্কার করছে, ড্রামটাতে পানি নেওয়ার জন্য, যে পানি আমাদের রান্নায় কাজে আসবে। অন্যদিকে আমাদের রুহুল আমিন ভাই বালতি পানি নিয়ে যাচ্ছে ড্রামটাতে রাখার জন্য। কিন্তু না, রুহুল আমিন ভাই বালতি নিয়ে নৌকার দিকে যাচ্ছে। এই যে ভাই, এই দিকে পানির বালতি নিয়ে যাচ্ছেন, এতে আপনার অনুভব? মানুষের সেবা করছি। হ্যাঁ, ঠিক আছে। এদিকে আমাদের জিনিসগুলো সবাই নৌকায় উঠাচ্ছে, অন্যদিকে আমাদের সোহাগ ভাই ফোনে কথা বলার চেষ্টা করছে। অন্যদিকে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নৌকায় প্রায় তোলা শেষের দিকে। আর শেরপুর থেকে আমাদের রুহুল আমিন ভাই খাঁটি দুধের তৈরি বগুড়ার দই নিয়ে আইছে। ওদিকে সবাই ধরাধরি করে পানি আনতেছে ড্রামটা ভরার জন্য। দেখতে দেখতে সব কিছুই নৌকায় উঠানো হয়েছে। আর কথা, আমরা কিন্তু ফুটবল নিয়ে আইছি, ঘণ্টাখানেক খেলাধুলা করার জন্য। খেলা হবে তো হবেই। ঘাটে আমাদের যাবতীয় কাজকর্ম শেষ, সবাই নৌকায় উঠে পড়েছে। কয়েকজন আমাদের সাথে নিয়ে আসা ভ্যান গাড়ি রেখে আসতে গিয়েছিল, তারাও এসে পড়েছে। তো এখন আমরা সবাই রেডি, আমরা এখন রওনা দিব। নদীর মাঝে মাঝে ভালো দেখে একটা দ্বীপ খুঁজে সেখানে আমাদের পিকনিক স্পট করব। আপনারা সবাই আমাদের সাথে থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। খুব অল্প সময়ের মধ্যে আমরা সবাই একটা দ্বীপে বা চরে পৌঁছে গেলাম। আমরা এখন চর বা দ্বীপটা চারপাশে ঘুরে ফিরে দেখব, দেখি চর আমাদের কাজে আসবে কিনা। তো আমরা সবাই চারপাশে ঘুরে দেখলাম।
আমাদের পিকনিক স্পটের জন্য এটা কারো পছন্দ হলো না। এখানে শুধু ঘাস আর ঘাস, কোনোভাবেই এটা খেলার উপযোগী না। এর মধ্যেই নৌকাওয়ালা বলে উঠল তার জানামতে নাকি এর চেয়েও ভালো চর বা দ্বীপ আছে, যেখানে আমরা ফুটবলও খেলতে পারব। তার কথা অনুযায়ী আমরা সবাই আবার নৌকায় উঠে পড়লাম এবং রওনা দিলাম সেই চরের উদ্দেশ্যে। তো নৌকাওয়ালার কথা অনুযায়ী আমরা সবাই আবার নৌকায় উঠে পড়লাম অন্য আরেকটা চর বা দ্বীপ দেখার জন্য। নৌকা আবারও চালু করা হচ্ছে। আপনারা সবাই আমাদের সাথে থাকুন আর আমরা চর খুঁজতে থাকি, দেখি ভালো কোনো চর আমরা পাই কিনা। নৌকায় ওঠার পর আমাদের জব্বার ভাই খুব ফাপড়বাজি করতেছে। এই পুরো নদী এলাকা নাকি জব্বার ভাইয়ের শ্বশুর বাড়ি। অন্যদিকে আমাদের আসলাম সাহেব চর বা দ্বীপটার চারপাশে নাকি শুধু গড়াই মাছ হেঁটে বেড়াতে দেখেছেন। তাই তো আর দেরি না করে আমরা সবাই আবার নতুন চরের উদ্দেশ্যে রওনা হলাম। এদিকে সাগর মনে মনে খুবই কঠিন আনন্দে আছে, এমনকি সে রীতিমতো নাচানাচি শুরু করে দিয়েছে। তবে আমাদের মোতালেব ভাই কিন্তু অনেক ভয়ঙ্কর অভিজ্ঞতার একজন কাজের মানুষ। সে রান্না করার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নৌকাতেই সেরে নিচ্ছে এবং সবাই মিলে হাতে হাতে তাকে সাহায্য করছে, যাতে চড়ে পৌঁছেই রান্নার কাজ শুরু করতে পারে। মোতালেব ভাই নাকি অনেক ভালো রান্না করে। আচ্ছা, দেখতে দেখতে আমরা সবাই আবার নতুন এক চড়ে পৌঁছে গেলাম। সবাই নৌকা থেকে নামার জন্য রেডি। এদিকে আমাদের বাবুল ভাই নৌকার মাঝি হয়েছে, তবে নৌকার তলানি মাটিতে লেগে যাওয়ায় আমাদের সাথে থাকা ৩ জন পানিতে নেমে নৌকা ধাক্কা দিচ্ছে সামনের দিকে নেয়ার জন্য। অবশেষে আমিও নৌকা থেকে নেমে পড়লাম, আর আমাদের রান্নার কাজের জিনিসপত্রগুলো সবাই নৌকায় থেকে হাতে হাতে নামাতে শুরু করেছে। আমাদের পিকনিক স্পটটা হয়েছে অনেক ভয়ঙ্কর, সুন্দর, মনোরম এবং নির্জন পরিবেশ। চারপাশে শুধু চর আর চর এবং মাঝে মাঝে সুন্দর কাশবনের ঝোপ। এখানকার ভিউটাও অনেক দারুণ। আকাশে অনেক মেঘ ঘোরাঘুরি করছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এদিকে আমাদের তাঁবু টানানো শেষ, কয়েকজন রান্নার কাজে লেগেছে, বাকিরা সবাই ফুটবল খেলা নিয়ে বিজি। আমিও 5 থেকে 10 মিনিট খেললাম। শরীর ক্লান্ত হয়ে যাওয়ায় মাঠ থেকে উঠে এসেছি। বাকিরাও খুব অল্প সময়ের মধ্যেই খেলা বাদ দিয়ে মাঠ থেকে উঠে এসেছে, কারণ সবাই অনেক ক্ষুধা নিয়ে আর খেলতে চাচ্ছে না। তাই ক্লান্ত শরীর নিয়ে সবাই তাঁবুর নিচে চলে আসলেন। এদিকে আমাদের রান্নাও প্রায় শেষ হওয়ার অবস্থা, তাই আর দেরি না করে সবাই গেলাম নদীতে গোসল করতে। কিছুক্ষণ গোসলের পর আমি উঠে এলাম নদী থেকে তাঁবুর নিচে। এদিকে এই লোকের হয়তো অনেক ক্ষুধা লাগছে, সেই দুঃখে সে লেবু চটকাচ্ছেন। আসলে আমাদের সকলেরই অনেক ভয়ঙ্কর ক্ষুধা লাগছে। 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্নাও হয়ে যাবে, তাই সবাই খাওয়া দাওয়া করবে বলে প্রস্তুতি নিচ্ছে। কেউ লেবু কাটছে, কেউ কাটছে শশা,
অন্যদিকে দেখতে দেখতে আমাদের মোতালেব ভাই সহ আরও কয়েকজন রান্নার কাজটাও সেরে ফেলেছে, তাই কাপড় বিছিয়ে আমরা সবাই বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। এদিকে আমাদের খোকন ভাই, মোতালেব ভাই সহ কয়েকজন খাবার পরিবেশন করেছেন। রান্নাটা দারুণ ছিল, এক কথায় আমরা সবাই তৃপ্তি সহকারে পেট ভরে খেলাম। খাওয়া শেষে সবাই যে যার মতো চটটাতে ঘোরাঘুরি করছে, আমিও ঘুরতে বাকি রাখলাম না, ঘুরছি আমি আমার মতো, আর যারা খাবার পরিবেশন করেছেন খেয়ে নিলেন। এভাবেই আমাদের সবার ভোজনের পর্ব শেষ হলো। খাওয়া দাওয়া, ঘোরাঘুরি সবই শেষ, সবাই যার যার টান টোপলা গুছিয়ে রেডি, নৌকায় উঠে বাসার দিকে রওনা হওয়ার জন্য। আমাদের তাম্বুটাকেও গুছিয়ে নিচ্ছে অনেকেই। আমরা সবাই আবার হাতে হাত লাগিয়ে সেগুলো নৌকায় তুলে রওনা দিলাম বাসার দিকে। সেই সাথে আমাদের ভিডিওটাও শেষ করলাম এখানেই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।